Hello everyone, this is my another new video. Today video topic ChatGPT Pro. তো ChatGPT Pro আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি যদি ChatGPT ব্যবহার করে থাকেন তাহলে তো আপনি সেই ChatGPT সম্পর্কে জানেনই। আর ChatGPT আপনারা কিভাবে ব্যবহার করবেন সো আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। সো ChatGPT Pro আপনি যেই ChatGPTর মধ্যে যেই ফাংশনগুলো পাইতেন এর থেকে আপনি ডাবল ফাংশন পাবেন। যেমন ধরেন যে আপনি ChatGPTর মাধ্যমে যে কোনো কোয়েশ্চেন করতেন, আপনি কোয়েশ্চেনের প্রবলেমটা সলভ করতে পারতেন, কিন্তু আপনি যদি ChatGPTকে বলেন যে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য, ওরা কিন্তু আপনার প্রফেশনাল ভিডিও তৈরি করে দিতে পারবে না আপনার মনের মতো। সো আপনি যদি ChatGPT Proটা ইউজ করেন তাহলে আপনি ChatGPT থেকেও মনের মতোভাবে আপনি যে কোনো ভিডিও অডিও বানিয়ে নিতে পারবেন, জাস্ট খালি ওদেরকে কন্ডিশন দিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে থাকবে আপনারা কিভাবে ChatGPT Pro ইউজ করবেন। জাস্ট আপনি এক দুইটা কন্ডিশন ওদেরকে দিবেন, ওদেরকে দেওয়ার পর ওরা দেখবেন যে অটোমেটিকই আপনাকে একটা ভিডিও মেক করে দিয়ে দিছে। সো কেমন হয় বিষয়টা? তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটির মধ্যে এখনই লাইক করে দেন। সো প্রথমত আমরা কি করব, চলে আসব সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারে। সো আমরা কি করব, এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। সো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখন আমরা মেন ইন্টারফেসটা আমরা দেখব। তো আমাদের প্রথমত এখানে ChatGPT Proর অপশনে চলে যেতে হবে। অপশনে চলে যাওয়ার জন্য আমরা কি করব, এদিকে দেখেন যে একটা সার্চ বার, আমরা এই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সার্চ করব গুগল, GOOGLE গুগল AI স্টুডিও। সো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে গুগল AI স্টুডিও লিখে সার্চ করবেন। সো এটা কিন্তু একটা গুগলের, হ্যাঁ এটা একটা গুগলের কিন্তু মেইন প্রোডাক্ট। সো গুগলে আপনাদের জন্য তৈরি করে দিছে, জাস্ট আপনার ChatGPT আর ইউজ করতে হবে না। এটা হচ্ছে ChatGPT Pro, ঠিক আছে? আপনি যদি এটা ইউজ করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না, মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে না, একদম ইজিভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথমত গুগল AI স্টুডিও এটার উপর একটা ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। সো তারপর আমরা কি করব, এখান থেকে গো টু গুগল AI স্টুডিও, আমরা ওইখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন যে বিল্ড ইউর গ্রামারলি, জাস্ট এরকম আসতে পারে, আপনি জাস্ট এটাকে ক্রস করে দিবেন। তো ক্রস করে দেওয়ার পর আপনি এটাকে এভাবে আই অ্যাপসেটের উপর ক্লিক করে আপনি এই দুইটার মধ্যে টিকমার্ক করে আপনি জাস্ট আই অ্যাপসেটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন যে এখানে কি বলতেছে, ওয়েলকাম টু AI স্টুডিও। সো আমাদেরকে প্রথমেই কিন্তু ওরা ওয়েলকাম জানাইতেছে যে এখানে আমরা অপশনের মধ্যে চলে আসছি। হ্যাঁ, এখন আমরা কি করব, এখান থেকে আমরা কি করতে পারবো ওই অপশন দেখেন যে এখানে বলতেছে নেভিগেশন স্পিচ টু জেনারেট। জাস্ট এখানে বলতেছে যে আপনি কিছু লেখা দিবেন, মানে আপনি কিছু ট্যাক্স দিবেন অথবা লেখা দিবেন, জাস্ট ওইটাকে ও ট্যাক্সে কনভার্ট করে দিবে, মানে লেখাতে কনভার্ট করে দিবে। আপনি যেটা বলবেন ওটা লেখাতে কনভার্ট করে দিবে। দেখুন লাইভ অডিও টু অডিও, ঠিক আছে? লাইভ অডিও টু অডিও মানে আপনাকে সুন্দরভাবে অডিওটা এক্সপ্লেন করবে। দেখুন যে নিচে ট্রাই গ্রামারলি নেটওয়ার্কের রিয়েল টাইম ডায়লগ অ্যান্ড অডিও অ্যান্ড ভিডিও ইনপুট, জাস্ট আপনি ভিডিও ইনপুট করতে পারেন। তারপর দেখেন যে নেভিগেশন ইমেজ জেনারেট, আপনি যদি কোনো একটা ইমেজ জেনারেট করতে চান তাহলে আপনি এটার উপর একটা ক্লিক করবেন, জাস্ট আপনার লিখে দিলেই হবে। তারপর দেখুন যে এক্সপ্লোর কভার অ্যান্ড ডেভেলপিং অ্যাপস, আপনি যদি কোনো অ্যাপসের কোডিং সম্পর্কে জানতে চান এটার উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখানে কি করব, এই নেভিগেশন এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি এখানের উপর একটা ক্লিক করব। হ্যাঁ, তো দেখি এখানে কি নিয়ে আসে আমাদের সামনে। দেখুন যে একটা লেখা আনতেছে, দেখেন যে মাত্র এখানে 1-2 মিনিটের ভিতরে আমাদেরকে একটা ঘোড়া দিয়ে দিয়েছে। এই ঘোড়ার পিকটা একদম অরিজিনাল। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনি ধরেন যে এখানে যাই লিখবেন তাই আপনাদেরকে দিবে। তো আমি লিখলাম যে ছেলেটি দাঁড়িয়ে আছে, ছেলেটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা লিখে আমি জাস্ট এই অ্যারো বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন যে ওরা কাজ করতেছে। সো ওরা কাজ করার পর দেন আমাদেরকে একটা পিক কিন্তু দিয়ে দিবে।
তো দেখেন যে ছেলেটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, দেখেন কত সুন্দর একটা পিক আমাদেরকে দিয়ে দিছে। জাস্ট এই দেখেন ছেলেটি এখানে চলে আসছে এবং পিক। আপনি কিন্তু এইগুলা ছবি নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। অথবা এখানে যদি আপনি একটা নির্দেশনা দেন যে আমি এখন দুই বন্ধু ফুটবল খেলতেছে একটা ভিডিও দেন, এরকম যদি আপনি লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে একটা ফুটবল খেলার মাঠ এবং ভিডিও চলে আসছে। বন্ধু ফুটবল মাঠে ফুটবল খেলতেছে। জাস্ট আমি এখানে লিখলাম দুই বন্ধু মাঠে ফুটবল খেলতেছে একটা ভিডিও দেন। আমি এটা লিখে জাস্ট চাপ দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু আবার কাজ করা শুরু হয়ে গেছে। এটা কিন্তু মানে ফার্স্ট, আপনি চ্যাট জিপিটির মাধ্যমে এই সুবিধাটা আপনি পাবেন না, ঠিক আছে? চ্যাট জিপিটি ওরা অনেক সময় নেয়, দেন আপনাকে একটা ছবি অথবা ভিডিও ক্রিয়েট করে দেয়। সো এইখানে কিন্তু আপনারা খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু সেটা করতে পারেন। দেখেন এখানে কি বলতেছে, আই অ্যাম আনএবল টু ক্রিয়েট ভিডিও, হাউ মাচ জেনারেট সিরিয়াল ইমেজ। ও এটা শুধুমাত্র একটা ইমেজ আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। আপনি যদি ভিডিও জেনারেট করতে চান তাহলে আপনাকে আবার ব্রেকে চলে আসতে হবে। ব্রেকে চলে এসে এখানে জাস্ট গ্রামালি মিডিয়া, আপনি জাস্ট এই মিডিয়ার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ভিডিও, এই দেখেন যে ভিডিও, আপনি এটার উপর একটা ক্লিক করবেন। জাস্ট ভিডিওর উপর একটা ক্লিক করে যেন আমাদের এইখান থেকে একটা ভিডিও তৈরি করতে হবে। সো আমরা এইখানে এখন লিখে দিব, দেখেন অ্যালাউ অ্যাক্সেস, জাস্ট এইগুলো আপনি অ্যালাউ করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের প্রথমত এখানে জিমেলটা সিলেক্ট করে ওদেরকে আমাদের জিমেলটার মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো দেখেন আমি জিমেল সিলেক্ট করে দিলাম। তো জিমেল সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিলাম। দেখুন এখন আমি কি করব, আবার এখানে লিখব দুই বন্ধু মাঠে ফুটবল খেলছে একটি ভিডিও দেন। জাস্ট আমি এটা লিখে সার্চ করলাম। তো সার্চ করে দেওয়ার পর এখন আমরা দেখি যে কি আসে। তো এই দেখেন আমাদের সামনে কিন্তু গ্রামালি ভিডিও আমাদের এখানে কিন্তু চলে আসবে, একটু অপেক্ষা করেন। এই দেখেন ভিডিওটা ক্রিয়েটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। ভিডিওটা আমাদেরকে তৈরি করে দিচ্ছে গুগল এআই স্টুডিও। হ্যাঁ, তো এটি কিন্তু চ্যাট জিপিটির বাপ বলতে পারেন, চ্যাট জিপিটি প্রো বলতে পারেন। আপনি এইখান থেকে সকল ধরনের সুবিধা নিতে পারেন। গুগল আপনাদেরকে দিয়ে রাখছে। সো গুগলের নিজস্ব প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন, সবসময় গুগলের সাথে থাকার চেষ্টা করবেন। তো এইখান থেকে আমরা কি করব, এটাকে সম্পূর্ণ জেনারেট করে নিব। জাস্ট কিছু সময় লাগবে। তো দেখতে পারবেন আপনার মনের মতো ইচ্ছা মতো একটা ফুটবল খেলার ভিডিও নিয়ে আসবে, অথবা আপনার দুই বন্ধু মাঠে খেলতেছে এরকম একটা ভিডিও নিয়ে আসবে। সো তেমনই আপনি এখানে নির্দেশনা দিবেন, আপনি যে কোনো নির্দেশনা দেখতে পারেন। আপনি এটা ভালো কাজে ব্যবহার করতে পারেন, খারাপ কাজে ব্যবহার করতে পারেন। এটা দ্বারাই আপনি ফেসবুক, ইউটিউব মার্কেটিং অথবা যে কোনো কিছু করতে পারেন। দেখেন আমাদের সামনে কি ভিডিওটা নিয়ে আসছে। তো এখানে একটা ছেলে আর একটা মেয়ে, হ্যাঁ, তো আমি এটা প্লে করি একটু। দেখেন ফুটবল খেলতেছে, আমি যা চেয়েছি আমি কিন্তু তাই পেয়েছি। দেখেন মানে দুই বন্ধু মাঠে ফুটবল খেলতেছে, জাস্ট এটার একটা ক্লিপ আমাদের সামনে নিয়ে আসছে। এখন আমি যদি এই ক্লিপটা ডাউনলোড, এটা কিন্তু শুধুমাত্র আমার জন্য নিয়ে আসছে, এবং আপনি যদি নির্দেশনা দেন তাহলে আপনার জন্যও এভাবে আরও অন্য ধরনের পিক নিয়ে আসবে, তারপর মাঠে ফুটবল খেলা নিয়ে আসবে। সো এটাই হচ্ছে মেন বিষয়টা। সো দেখেন আমি এখানে এটা আবার প্লে করে আপনাদেরকে দেখাই। দেখেন যে ফুটবল খেলতেছে। তো আপনি যদি চান, এখানে দুই বন্ধু নদীর পাড়ে বসে আছে, দুই বন্ধু নদীর পাড়ে বসে গান গাইছে অথবা হাসাহাসি করছে।
এমন কিছু লিখে যদি সার্চ করেন তাহলেও দেখতে পারবেন যে দুই বন্ধু নদীর পাড়ে হাসাহাসি করছে অথবা গান গাচ্ছে অথবা আমি এখন ক্রিকেট খেলবো, এরকম মানে যে কোনো ফুটেজ আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন। আপনি যদি যে কোনো ফুটেজ কালেক্ট করে নেন, এখান থেকে কালেক্ট করার পর আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবেন, যেরকম কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, ক্যাপকাট, ইনশট। আপনি এইগুলো অ্যাপসের মাধ্যমে খুব সহজে এডিটিং করে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, এক্সের মাধ্যমে আপনি পাবলিশ করতে পারেন একদম সহজে। সো আজকের এই ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটার মধ্যে একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাই দিলাম যে প্রফেশনালভাবে আপনি কিভাবে যে কোনো একটা ইমেজ এবং ভিডিও কালেক্ট করবেন এবং আপনি আপনার সঠিক পদ্ধতিতে যে কোনো ভিডিও তৈরি করতে পারেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তো সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।